হাওয়া বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আবহাওয়ার যে হালচালটা রয়েছে তাতে উত্তর ভারত উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা বেড়েছে এবং আরও 2 ডিগ্রি বাড়তে পারে। কারণ হিসাবে অবশ্যই আপনাদের জানিয়েছিলাম যে একটি পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে রয়েছে, অর্থাৎ আজকেই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। এই যে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ, যার ফলে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এখানে হালকা ঝড় বৃষ্টি হবে, হালকা তুষারপাত হবে। এই পশ্চিমী ঝঞ্ঝা যথেষ্ট শক্তিশালী নয়। এই পশ্চিমী ঝঞ্ঝা যখন আস্তে আস্তে এগোবে তখন ভারতবর্ষের অরুণাচল প্রদেশের দিকে 15 থেকে 17 তারিখে এখানে আবার হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে সেরকম কোনো বৃষ্টির খবর আপাতত নেই। আর উত্তর পশ্চিম ভারতের এই জায়গাগুলোতে তাপমাত্রা একটু বাড়বে 2 ডিগ্রি মতন। তবে এটা যখনই সরে যাবে 24 থেকে 48 ঘন্টা পর তখন আবার তাপমাত্রা কমবে, যার ফলে এই মুহূর্তে তাপমাত্রা বেড়েছে কিন্তু বাংলায় তার প্রভাব পড়বে না, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। অর্থাৎ পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে যেমন ঠান্ডা রয়েছে তেমনটাই থাকবে। তবে যখনই এই ঝঞ্ঝা সরে যাবে তখনই তাপমাত্রা 1 ডিগ্রি কমতে পারে সোমবার থেকে, যার ফলে সোমবার থেকে তাপমাত্রা ডাউন হওয়ার জন্য ঠান্ডা একটু বাংলার জেলায় জেলায় বাড়তে পারে। যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে যা খবর এখনও পর্যন্ত রয়েছে বিরাট কোনো পরিবর্তন হবে না, তবুও 1 ডিগ্রি বাড়তে পারে, এইটুকুই রয়েছে এখনও পর্যন্ত খবর। কলকাতার দিকে 16-17 যেমন চলছে তেমনই চলবে। পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলোর দিকে 12 থেকে 13 থাকবে। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এদিকে 13 থেকে 14 থাকবে। অন্যদিকে মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকের যা খবর রয়েছে এদিকে 12 থেকে 14-র মধ্যে থাকবে। এই রয়েছে মোটামুটি খবর। উত্তরবঙ্গের জেলাগুলো তো জাঁকিয়ে ঠান্ডা রয়েছে। উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা ছিল, সেটা কিছুটা কমেছে। তবে মালদা, দক্ষিণ দিনাজপুর এদিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। ওপরের জেলাগুলোতে কোনো কোনো জায়গায় কুয়াশা পড়তে পারে। তাপমাত্রার যা খবর রয়েছে তাতে দেখতে পাচ্ছি আমরা সোমবারের দিকে 13 থেকে 14 ডিগ্রির মধ্যে থাকবে এবং আগামীকাল রবিবারের যা খবর রয়েছে রবিবারেও 14 থেকে 12 ডিগ্রি, 12 থেকে 14-র মধ্যে থাকারই সম্ভাবনা রয়েছে। বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন আপাতত নয়। 1 ডিগ্রি কমতে পারে, 1 ডিগ্রি বাড়তে পারে, এই রয়েছে মোটামুটি খবর। অন্যদিকে আজকে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে পূর্ব উত্তরপ্রদেশের দিকে, যেটা ছিল। আগামীকালও প্রচণ্ড কুয়াশা থাকবে পূর্ব উত্তরপ্রদেশ, সঙ্গে পশ্চিম উত্তরপ্রদেশ, এছাড়া রয়েছে চণ্ডীগড়, দিল্লি, সঙ্গে হরিয়ানা। এই সমস্ত জায়গাগুলোতে অতি ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। কুয়াশার চাদরে মুড়ে যেতে পারে, কারণ পশ্চিমী ঝঞ্ঝার জন্য হাওয়াটা আসছে না, তাপমাত্রা বেড়েছে, যার ফলে জলীয় বাষ্প থেকে কুয়াশার সম্ভাবনা তৈরি হবে। অন্যদিকে শৈত্যপ্রবাহের যা পূর্বাভাস আগামীকাল রবিবার, বাংলার জেলায় জেলায় কোনো শৈত্যপ্রবাহ নেই, শুধুমাত্র তেলেঙ্গানা, কর্ণাটকের কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহ চলবে। এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। তবে আমরা দেখার চেষ্টা করব যে পশ্চিমী ঝঞ্ঝা, সেই পশ্চিমী ঝঞ্ঝা আবার কবে আসতে পারে, বাংলায় কবে বড় পরিবর্তন হবে। এই যে 13 তারিখে পশ্চিমী ঝঞ্ঝাটা রয়েছে, এই যে নীলচে নীলচে অংশগুলো, শিলাবৃষ্টি, তুষারপাত এখানে হতে পারে উত্তর ভারতের দিকে। তবে অরুণাচল প্রদেশে এই পশ্চিমী ঝঞ্ঝা যখন এগিয়ে আসবে তখন 15 থেকে 17 তারিখে ঠিক এই জায়গাগুলোতে আবার কোথাও কোথাও তুষারপাত, হালকা এবং বৃষ্টি হতে পারে। তবে সবথেকে বড় ব্যাপার, এই ঠান্ডা পরিস্থিতি কিন্তু এখন চলতেই থাকবে। 20 তারিখ থেকে লেটেস্ট আপডেট যা পাচ্ছি আমরা, 20 তারিখ থেকে একটা পরিবর্তন আসতে পারে, ঠান্ডা কমতে পারে। অনেকটা ঠান্ডা কমবে না, তবে কিছুটা রিলিফ পাবেন যারা কষ্ট পাচ্ছেন ঠান্ডায়। 20 তারিখ মনে রাখবেন, 20 ডিসেম্বর, কারণ 20 ডিসেম্বর তারিখে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা চলে আসছে। তবে সেটা আফগানিস্তানের ওপর রয়েছে। 20 তারিখ এবং 21 তারিখের দিকে সেটা পাকিস্তান হয়ে ভারতের দিকে প্রবেশ করবে এবং পরবর্তী ক্ষেত্রে এইভাবে যেতে পারে। তো আমরা দেখাবার চেষ্টা করব যে 21 তারিখের দিকে দেখুন এবার ভারতবর্ষে চলে আসছে সেই পশ্চিমী ঝঞ্ঝা। আর এই পশ্চিমী ঝঞ্ঝাটা একটু শক্তিশালী, তাই হাওয়াটা অনেকটাই কমে যাবে। হাওয়া কমে যাওয়ার জন্যই, উত্তর পশ্চিমের হাওয়া কমলেই কিন্তু অটোমেটিক্যালি তাপমাত্রা নামতে পারবে না, যার ফলে বাংলার জেলায় জেলায় তাপমাত্রায় একটা পরিবর্তন আসতে পারে। কি পরিবর্তন? ঠান্ডা অনেকটা কমতে পারে। চলুন একবার দেখে নেওয়া যাক কতটা কি কমতে পারে। আমরা 21 তারিখের দিকে রয়েছি। 21 তারিখে আমরা দেখছিলাম যে আজকে যেটা ছিল বা আগামীকাল মোটামুটি একই রকম। কলকাতাতে আমরা দেখলাম 16-17, সেটা 21 তারিখে দেখুন 20 ডিগ্রি হয়ে যাচ্ছে। সুতরাং কলকাতার দিকে তাপমাত্রা বাড়ছে। অনেকে বলবেন কলকাতায় তো সেরকম ঠান্ডা থাকে না, অন্যান্য জেলাগুলো দেখুন, অন্যান্য জেলাগুলোর খবর। নদিয়া, পূর্ব বর্ধমান, এছাড়া মুর্শিদাবাদ এদিকে চলে যাচ্ছে 16-17। সুতরাং অনেকটা রিলিফ পাওয়া যাবে, এমনটাই আপনাদের জানাতে চাইছি। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে লক্ষ্য করুন। পুরুলিয়া, বাঁকুড়ায় যেটা এই মুহূর্তে রয়েছে 11-12, সেটা চলে যাবে 15-16। সুতরাং ঠান্ডা কিন্তু কমবে, সেই কমার সম্ভাবনা 20 তারিখ থেকেই শুরু হবে। 20, 21, 22 ঠান্ডা কমবে। কেন কমবে? পশ্চিমী ঝঞ্ঝা শক্তিশালী, যেটা আপনাদের দেখালাম যে
20 তারিখে আফগানিস্তানের ওপর, 21 তারিখে উত্তর পাকিস্তান হয়ে ভারতের বিশেষ করে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করবে। এই রয়েছে ঠান্ডা পরিস্থিতির আপ অ্যান্ড ডাউনের যে খবরটা আগামী দিনে রয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার জানতে হবে যে বৃষ্টির খবর কি রয়েছে। এর পাশাপাশি একটা খবর দিয়ে দিই, উত্তরবঙ্গের জেলাগুলোতেও কিন্তু ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা কমতে পারে, সেই সম্ভাবনা রয়েছে 20 তারিখ থেকেই 21 তারিখ থেকে, সেটা আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, বাংলাদেশের দিকেও যা পরিস্থিতি, সেখানেও 21 তারিখ থেকে ঠান্ডা পরিস্থিতি কমবে, কারণ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোর দিকে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা বাড়ছে, ঠান্ডা কমবে। ঢাকা বিভাগে 20 ডিগ্রি হয়ে যাবে, আর দক্ষিণ বিভাগগুলো খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সেখানে তো 18 থেকে 20 ডিগ্রি হয়ে যাবে। 20 ডিগ্রি চট্টগ্রাম বিভাগের দিকে আমরা দেখতে পাচ্ছি। ভারতবর্ষের যেমন ত্রিপুরার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বাড়ছে, 18, 19 এরকম হয়ে যাবে। আসামের ক্ষেত্রে যা পূর্বাভাস, আসামের ক্ষেত্রেও তাপমাত্রা একটু বাড়তে পারে। সুতরাং 20 তারিখ থেকে এই মুহূর্তের খবর যেটা লেটেস্টভাবে আমরা দেখতে পাচ্ছি, 20 তারিখ থেকে ঠান্ডা পরিস্থিতি কিছুটা কমতে পারে। বৃষ্টি কি হবে? সব থেকে বড় ব্যাপার, আমরা বেশি চিন্তিত হই বৃষ্টিকে নিয়ে। বৃষ্টির আপাতত কোনো খবর দিচ্ছে না ভারতীয় আবহাওয়া দপ্তর। আমরা সেটাই একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আগামীকাল 14 তারিখে পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে দেখুন, যে জোনগুলোর খবর আমরা দিই, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, সঙ্গে রয়েছে বাংলাদেশ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা কিছুই আমরা চিহ্ন মাত্র দেখতে পাচ্ছি না। 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ কোথাও কোনো বৃষ্টির খবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। 22 তারিখেও কিছু দেখতে পাইনি, 23 তারিখ, 24 তারিখেও কোনো বৃষ্টি নেই। 25 তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি, 25 তারিখের দিকে বৃষ্টির একটা হালকা সম্ভাবনা তৈরি হবে। কোন কোন জায়গা হতে পারে? বিশেষ করে পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকাগুলোতে, যেমন দার্জিলিং, কালিম্পংয়ের কোনো কোনো জায়গা হতে পারে, সিকিমে হতে পারে, আর ভুটানে তো বৃষ্টি আমরা দেখতেই পাচ্ছি। এছাড়া পরবর্তী ক্ষেত্রে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি হতে পারে। কেন বৃষ্টি? না, 20 তারিখের যে পশ্চিমী ঝঞ্ঝাটা আমরা দেখেছিলাম আফগানিস্তানের ওপর, 21 তারিখে ভারতের ওপর, সেই পশ্চিমী ঝঞ্ঝা দেখুন এইভাবে সরতে সরতে ঠিক এই জায়গায় চলে এসেছে, সেই পশ্চিমী ঝঞ্ঝাটা। আর এই পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবের জন্যই পার্শ্ববর্তী জায়গাগুলোতে বৃষ্টির চান্স রয়েছে। আশা করছি এই ইনফরমেশন সংক্ষিপ্তভাবে আপনাদের যতটা সংক্ষেপে বলতে হয় এবং যতটা বুঝিয়ে বলতে হয় সেটা আপনাদের জানালাম। যদি ভিডিও ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। আর কোনো নিম্নচাপ আসার খবর রয়েছে কিনা সেটা একবার জানিয়ে দিই। আপাতত নিম্নচাপের কোনো খবর নেই, তবুও একটা সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, সেটা পরবর্তী ক্ষেত্রে একটা ঘূর্ণাবর্ত ছিল, সেটা দক্ষিণ আন্দামান সাগরের দিকে। তার জন্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির সংবাদ অবশ্যই রয়েছে। পরবর্তী ক্ষেত্রে সেটা শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের দিকে আসতে পারে, যার ফলে দক্ষিণ ভারতের যেমন আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু, মাদুরাই, এছাড়া রয়েছে চেন্নাই, পদুচেরি, এই সমস্ত জায়গাগুলোয় কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের যা ম্যাপ থেকে আমরা দেখতে পাচ্ছি, সেটা 16, 17, 18 এরকম কোথাও কোথাও হালকা 2-1 জায়গা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বিরাট কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলার ক্ষেত্রে বিরাট কোনো চিন্তার কারণ নেই। চাষি বন্ধুরা নিশ্চিন্ত, বৃষ্টির কোনো খবর নেই। তবে কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। হালকা থেকে মাঝারি কুয়াশা আসছে। অবশ্যই যারা আলু চাষ করছেন তারা সজাগ থাকবেন। যাদের গাছ বেরিয়ে গেছে অবশ্যই প্রয়োজন মতন ছত্রাকনাশক দেবেন, যেটা প্রয়োজন কৃষি দপ্তর থেকে বা যে কোনো জায়গা থেকে আপনারা যেটা বুঝবেন অবশ্যই সেরকম কাজ করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।